বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম নবী ও সর্বপ্রথম মানুষ হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটির সব রকম উপাদান দিয়ে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামের বাঁ পাঁজর থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআন এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পূর্ণভাবে সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেইভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগের মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত আর কিছুই নয়। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন এবং বিশ্বে আল্লাহ তাআলার খেলাফত পরিচালনার মর্যাদা তাকে আল্লাহ তাআলা দান করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত। সূরা লোকমানের 31 ও 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব, আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সেই সব নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারের বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো সে অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল একজন বড় আলেম ও ইবাদতগার। সেই কারণে ইবলিস জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে, ফলে অহংকার বশে আদমকে সিজদা না করা এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইসলামে কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো।